নমস্কার। অনেক সময়তেই আমরা শুনি যে অমুক ব্যক্তি হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা গেছেন, বা কখনো শুনি যে অ্যাকিউট হার্ট ফেলিওর হয়ে কোলাপস করে গেছেন, বা হার্ট অ্যাটাক হয়ে মারা গেলেন। জিনিসগুলো কিন্তু এক নয়, খুবই কনফিউজিং। হার্ট অ্যাটাক কি, কার্ডিয়াক অ্যারেস্ট কি, আর অ্যাকিউট হার্ট ফেলিওর কি। আসুন আজকে আমরা এই তিনটে বিষয় একটু ছোট্ট করে ডিফারেন্সটা কি জেনে নিই, কারণ ডিফারেন্সটা খুব সূক্ষ্ম হলেও খুবই ইম্পর্টেন্ট। আমাদের হার্টের মাসেলস আছে, এবং মাসেল মানেই হচ্ছে তার অক্সিজেন সাপ্লাই লাগবে। অক্সিজেন আসে কোত্থেকে? রক্ত থেকে। মানে হার্টের নিজস্ব ব্লাড সাপ্লাই আছে। তো এই ব্লাড সাপ্লাই যে কোনো জায়গাকেই আমরা একটা বাড়ির জলের পাইপের মতো ভাবতে পারেন, যেখান দিয়ে রক্তগুলো বইছে। এই জলের পাইপে যদি হঠাৎ করে কোনো জায়গায় ব্লক হয়ে যায়, তাহলে আপনার যেরকম কল খুললে জল আসে না, সেরকম হার্টের ব্লাড সাপ্লাইটাও চট করে আটকে যেতে পারে। তাতে কি হবে? মাসেলের ফাংশন বন্ধ হবে, এবং এটাকে আমরা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাকটা আমাদের নর্মাল, আমাদের প্রচলিত টার্ম, এটা বলে থাকি। তো হার্ট অ্যাটাক মানে হচ্ছে একটা পাইপে বন্ধ হয়ে যাওয়া, ব্লাড ফ্লো বন্ধ হয়ে যাওয়া। তাহলে কার্ডিয়াক অ্যারেস্ট কি? আপনার বাড়িতে যেরকম আলো জ্বলে ইলেকট্রিক্যাল সাপ্লাই দিয়ে, বা সবকটা গ্যাজেট চলছে ইলেকট্রিক্যাল সাপ্লাই দিয়ে, সেরকমই আমাদের হার্টের মধ্যে এই যে কোঅর্ডিনেটেড ফাংশন, কন্ট্রাকশন অফ দ্য মাসেলস যেটা হচ্ছে, সেটা কিন্তু পুরোটাই একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যে হচ্ছে, সেটা কোঅর্ডিনেটেড না হলে কিন্তু আমাদের মাসেলগুলো ঠিকমতো কন্ট্রাক্ট করবে না। এবং কার্ডিয়াক অ্যারেস্টে ঠিক সেটাই হয়, যে আমাদের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। হয় পুরোপুরি বন্ধ হয়ে গেল, যেটাকে আমরা বলি অ্যাসিস্টোল, বা খুব ইররেগুলার একটা ফাস্ট একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, যেটাকে আমরা বলি ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন বা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। তাতে কি হলো? যে আমাদের মাসেলের অ্যাক্টিভিটিটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেলে হার্ট আর পাম্প করছে না। যেই পাম্প করা বন্ধ হয়ে গেল, আমরা কোল্যাপস করে যাই, পালস খুঁজে পাওয়া যায় না, অজ্ঞান হয়ে যাই, শ্বাস নিই না। তখন কি করতে হবে? না, কার্ডিয়াক অ্যারেস্ট হলে আমরা সিপিআর করি, এবং সিপিআর সঙ্গে সঙ্গে শুরু করতে হয়। তো কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির প্রবলেম। তাহলে হার্ট ফেলিওর কি? হার্ট ফেলিওর মানে হচ্ছে আমাদের যে পাম্পিং অ্যাকশন হচ্ছে হার্টের, সেই পাম্পিং অ্যাকশনটা যখন অ্যাডিকুয়েটলি হচ্ছে না, তখন হার্টটা আস্তে আস্তে ফুলতে শুরু করে, এবং হার্টের মধ্যিকারের যে প্রেশারটা, সেটা আমাদের লাংসের মধ্যেতেও ছড়িয়ে যায়, এবং শ্বাস নিতে অসুবিধে হয়, একটু হাঁটলেই হাঁপিয়ে যাই, শুলে কাশি হচ্ছে, উঠে বসতে হচ্ছে, খুব ফাস্ট হার্ট রেট হচ্ছে। তো এইটাকে বলি আমরা অ্যাকিউট হার্ট ফেলিওর। তো অ্যাকিউট হার্ট ফেলিওর হচ্ছে আমাদের পাম্পিং এর অ্যাকশনটা যদি আমাদের স্লো হয়ে যায়, যদি অ্যাডিকুয়েট পাম্পিং ফাংশন না থাকে, সেটাকে বলি আমরা হার্ট ফেলিওর। তাহলে কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট অ্যাটাক আর হার্ট ফেলিওর তিনটে জিনিস কিন্তু এক নয়। নমস্কার।